सो गाइस সৌমিত্রিষার আপকামিং ফিল্ম 10ই জুনের শুটিং কিন্তু আজ থেকে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? এমনটাই আমরা জানতে পেরেছি। তো গাইস আজ আমি এই ভিডিওতে সৌমির স্ক্রিপ্ট চয়েস নিয়ে কথা বলবো, ঠিক আছে? যে ভাই সে যে কতটা ব্রিলিয়েন্টলি স্ক্রিপ্টগুলোকে চয়েস করছে সেটা দেখে ভালো লাগছে, ঠিক আছে? তো এবার যেমনটা কি আমরা জানি যে সৌমি কিন্তু মিঠাই করে একটা নেক্সট লেভেল ফ্যান বেস ক্রিয়েট করেছে, ঠিক আছে? তার স্টারডাম কিন্তু তুঙ্গে আছে। এবার যেহেতু তার স্টারডাম বলো বা ফ্যান বেস বলো সেগুলো তুঙ্গে আছে, তার সাথে কোনো কম্পিটিশন হবে না, ঠিক আছে? তো এবার তারই এই যে ফ্যান ফলোয়িং এগুলোকে কিন্তু ইন্ডাস্ট্রি ক্যাশ করতে ছাড়বে না, ঠিক আছে? তারা কিন্তু এই সুযোগের সদ্ব্যবহারটা করতে ছাড়বে না। তো এবার যেহেতু সে নেক্সট লেভেল পপুলার ইতিমধ্যে সে হয়ে গেছে নেক্সট লেভেল পপুলার, ঠিক আছে? এই মুহূর্তে কিন্তু তার সাথে অন্তত টিভি অ্যাক্ট্রেসদের কোনো কম্পিটিশন নেই। তার ফ্যান ফলোয়িংটা নেক্সট লেভেলে। তো গাইস তার কাছে কিন্তু স্ক্রিপ্টের কোনো কমি নেই, ঠিক আছে? তার কাছে কিন্তু ফিল্মের অফারের কোনো কমি নেই। সে কিন্তু ভোরে ভোরে অফার্স পাচ্ছে। বাট গাইস সে যে এত অফার্সের মধ্যেও 10ই জুন বলে এই মুভিটাকে সিলেক্ট করলো যে ভাই হ্যাঁ এটাকেই আমি এবার প্লে করব, এই চরিত্রটাকেই আমি প্লে করব, এই মুভিটাকেই আমি লক করব। তো এটা দেখে আমার বেশ ভালো লাগছে যে ভাই না, মেয়েটার মধ্যে ম্যাচিউরিটি আছে, ঠিক আছে? যদিও খুব কম বয়স, বাট গাইস ম্যাচিউরিটি তো আছে। ব্রিলিয়েন্টলি কিছু স্ক্রিপ্টগুলোকে চুজ করছে সে। না মানে এই ফিল্মের যে স্টোরিটার ব্যাপারে আমরা জানতে পারলাম যে ভাই এখানে সৌরভ দাস একটা ক্রিমিনালের চরিত্র প্লে করছে, ঠিক আছে? সে মার্ডার করে এসে সৌমিত্রিষার বাড়িতে ঢুকে পড়ছে, আর দেন সৌমি তাকে কন্টিনিউয়াসলি আস্ক করে যাচ্ছে যে ভাই তুমি কেন মার্ডারটা করেছো, বা তোমার এরকম অবস্থা কেন, সে তার লাইফের ব্যাপারে জানতে চাই কেন। তো এটা একটা থ্রিলার মুভি, ঠিক আছে? তোমার তো আর ডিটেল আমি বলছি না, বাকি তোমরা জেনে নিতে পারো গিয়ে স্ক্রিপ্টটা। তো স্ক্রিপ্টটা কিন্তু যে ভাই খুব মেন স্ট্রিম কমার্শিয়াল সেটা কিন্তু না, ঠিক আছে? খুবই অন্যরকম একটা স্ক্রিপ্ট, অন্যরকম একটা কাজ। তো এবার অপোজিটে কিন্তু হিরোটাও যে ভাই খুব মেন স্ট্রিম লেভেলের হিরো তাও কিন্তু না, ঠিক আছে? সৌরভ দাস একটা কাল্ট ফলোয়িং আছে তারও। তো এবার তার সাথে যে সে নিজেকে পেয়ার করতে রাজি হলো, বা এই স্ক্রিপ্টটা যে সে সিলেক্ট করবে বলে, এটা কিন্তু ব্রিলিয়েন্ট ব্যাপার, ঠিক আছে? আমি বলবো খুব ভালো স্ক্রিপ্ট সিলেক্টিং, তার খুব ভালো স্ক্রিপ্ট সিলেক্ট করেছে। মানে আজকের দিনে কিন্তু এই ধরনের মুভিগুলো একটা কাল্ট ফলোয়িং পায়, ঠিক আছে? আর তার ওপর আছে সেখানে আমাদের একটা কাল্ট মন্টু পাইলট, সৌরভ দাস। মুভিটা কিন্তু ইন্টারেস্টিং অবশ্যই হবে, ঠিক আছে? এবার কতটা চলবে কি না চলবে সেটা নিয়ে আমি অতটা বলতে পারছি না, বাট সৌমির কিন্তু স্ক্রিপ্ট সিলেকশন খুবই ভালো, খুবই ব্রিলিয়েন্টলি সে স্ক্রিপ্টগুলোকে চুজ করছে। এবার দেখো তার ফার্স্ট ফিল্মকে নিয়ে আমি অত কথা বলতে চাইছি না, লাইক প্রধানটা তো তাকে যখন অফার করা হয়েছিল সে না করতে পারবে না, কারণ সেখানে ছিল দেব। এবার দেবের সাথে তার ফার্স্ট ফিল্মে ডেবিউ করাটা ইটস নট আ মুখের কথা, তো সেখানে সে না বলতেই পারবে না, ঠিক আছে? সে স্ক্রিপ্ট বাজে হোক বা ভালো, সে কিন্তু দেবের সাথে কাজ করার সুযোগ বা ফার্স্ট টাইম বিগ স্ক্রিনে দেবের সাথে ডেবিউ করার সুযোগ সে ছাড়বে না, ঠিক আছে? এবার মুভিটা যেহেতু ভালো ছিল তো ওয়ার্ক করে গেছে, বাট গাইজ তারপরে যে স্ক্রিপ্ট সিলেকশনটা, তার কাছে কিন্তু স্ক্রিপ্টের কমি নেই। সে কিন্তু একের পর এক মুভির অফার পেয়েই যাচ্ছে, বাট তার মধ্যেও যে সে এই কাজটাকে সিলেক্ট করেছে খুবই একটা অন্য রকমের একটা কাজ, ঠিক আছে? তো এটাকে আমি কুর্নিশ জানাই, ঠিক আছে? ব্রিলিয়েন্ট, হেভি ম্যাচুরিটি দেখাচ্ছে মেয়েটা। তো
তো গাইস, তো আই হোপ যে ভাই ফিল্মটাও যেন ওয়ার্ক করে, আর সৌমি যেন পরবর্তী মুভিগুলো এইভাবেই সিলেক্ট করে, ঠিক আছে? দেখো, মুভি কতটা চললো বা না চললো সেটা পরের কথা, বাট তুমি যে কাজটা করছো সেই কাজটা কি কমসে কম অডিয়েন্সগুলো কি ভালো লাগছে? দেখো, কম দর্শক অবধি পৌঁছাও, বাট কাজটা যেন ভালো হয়, ঠিক আছে? কাজটা যেন সেই ক্রিঞ্জ লেভেলের না হয়ে যায়, তাহলে কিন্তু তোমার কোর অডিয়েন্সরা তোমাকে ভুলে যাবে, ঠিক আছে? অন্তত অডিয়েন্সকে ডিসঅ্যাপয়েন্টেড করো না। তো আই হোপ যে ভাই সৌমি তার পরবর্তী মুভিগুলো এইভাবেই সিলেক্ট করবে, ঠিক আছে? সে তার ম্যাচুরিটিটা দেখাবে। তো বাকি তো সে তো সাজেশন অবশ্যই নেয়, ঠিক আছে? সে তার ফ্রেন্ডস বা ফ্যামিলির থেকে, বা তার কোনো আইডল থাকতেই পারে, তো সে সাজেশন তো অবশ্যই নেবে। বাকি ফাইনাল ডিসিশন কিন্তু সৌমি তুষার নিজেরই হবে, ঠিক আছে? তো ফাইনাল ডিসিশনটা যখন নিয়েছে যে ভাই সে এই মুভিটা করবে 10ই জুনের মতো একটা মুভির নামটাও দেখো না কতটা ইউনিক, 10ই জুন, ইন্টারেস্টিং তো আছে। ওকে, দ্যাটস ইট গাইস। তো এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।